আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে বরাবরের মতো চলে আসলাম আজও। এই যে আমাদের ক্ষেত, ধান দাইলাম আজকে। ধান দেওয়া শেষ, এই আড়া বাঁধছে, এখন আড়া টানতে আছে। তবে এই রোদের ভিতরে ধান দেওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। রোদ অনেক রোদ, মানে দেখতেই তো পাচ্ছেন আপনারা। তার জন্য বলি যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যে রোদের ভিতরে ধান দেওয়ার অভিজ্ঞতা সবাই হওয়া উচিত কম বেশি, যারা ধান দিতে পারেন। আমি অতটা ধান দিতে পারি না, কিন্তু ট্রাই ট্রাই চলতেছে, পারি কিনা। নিজেকেও ধান তো নিজের দায়িত্ব হবে, তাই বললাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি। যে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকা না, আমার নানাবাড়ির এলাকা। আমার নানাবাড়ি উইগিরি, এই যে চিনে আসলাম নানাবাড়ি, নিজে ধান দাইলাম, নিয়ে যাব বাড়ি। আমাদের তো লোক নাই, তো তার জন্য একটা লোক নিয়ে আসলাম আমাদের এলাকা থেকে, এক ভাই। মানুষ দেখেন আপনি, টাকা দিয়েও কিন্তু মানুষ পাওয়া যায় না, এমন এক সময় আসে। তবে আরে পাইছি, মানে কেউ আসবে না তো জোর করে নিয়ে এসছি আমি, মানে আমার খুব ক্লোজ লোক তো তার জন্য। তবে দেখেন, এই যে ধানগুলো আমরা মানে এরকমের মানে দাই না, তো এগুলো মানে মেশিন দিয়ে মানে দাওয়াই, আমার ভাইয়ের মেশিন আছে, তাই এইগুলো দিয়ে দাওয়াই। এই যে ধান আছে তো আরো কাঁচা ধান, এই জন্য মানে মেশিন আসতে পারে না। আর আমাদের ধান পাইকে গেছে, এখন যদি পাইকে গেছে, যদি না দেয় তাহলে তো এগুলো পইরে যাইব। এই জন্য দাইলাম লোক নিয়া। ভাগ্য খারাপ, মানে এই ধানগুলো তো পাকে নাই, এই জন্য আমরা মেশিন নিয়ে আসতে পারিনি। নাহলে যে আমরা প্রতি বছর মানে মেশিন দিয়ে ধান পাই। এটা হচ্ছে আমাদের নানা বাড়ির জায়গা, এই জায়গায় মানে আমরা ধান চাষ করি। নিজের এলাকা ধান আছে, তো এই জায়গায় আমরা ধান চাষ করি। তবে এই যে কি রোদ, কি পরিমাণ, মাথায় গামছা ছিল, গামছা খুলে ফেলাইছি, গরম লাগতেছে। ওই এক আমার ভাই, ওই এক ভাই আসতেছে আমার, খুবই ভালো মনের মানুষ। হ্যাঁ, মানে ভাইরা বিয়ে শাদী করামু যদি মাইয়ে টাইয়ে পান, দেখেন। ভাই তোমার অনুভূতি কি এই ধান রোদের মধ্যে টানতে আছো ভাই? অনুমতি তোমার একটা মাইয়ে দেখা লাগবে, মিরাজের লাগবে। মাই দেওয়া লাগবে। হ্যাঁ, ও ভাই এবার কাটা লাইনে চলে গেছে, লাল দাগে পাড়া দিচ্ছে। এখন কি আর বলবো, পরে আপনাদের সাথে আবার শেয়ার করব, লাস্টে সব টাইনে টুইনে বাসায় নিয়ে অনুভূতি শেয়ার করব। টাটা, বাই বাই।